নতুন ওয়াকফ আইন 2025 এবং ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের বিরুদ্ধে পাশাপাশি আই লাভ মোহাম্মদ ব্যানার লাগানোর অভিযোগে গ্রেফতারের প্রতিবাদে অল ইন্ডিয়া তাওহিদি জনতা সংগঠনের উদ্যোগে কলকাতার মেটিয়া বুরুজের শফি কাঠগোলা মোড়ে অনুষ্ঠিত হল এক বিশাল জনসভা। শুক্রবার জুমার পর সভার শুরু থেকেই সভাস্থলে উপচে পড়া ভিড় দেখতে পাওয়া যায়। চারদিক জুড়ে ব্যানার, পোস্টার আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমগ্র এলাকা। উপস্থিত ছিলেন সংখ্যালঘু যুব ফেডারেশনের মাওলানা কমরুজ্জামান সাহেব, অল ইন্ডিয়া তৌহিদি জনতার সভাপতি মাওলানা হাসিবুর রহমান সাহেব সহ গণ আন্দোলনের সাথে যুক্ত বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা। বক্তারা নতুন ওয়াকফ আইন ও এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং ক্ষোভ প্রকাশ করেন ও সংখ্যালঘু সহ সমস্ত বৈধ নাগরিকদের ভোটাধিকার সুরক্ষার দাবি তোলেন। এসআইআর নিয়ে দেশের মানুষকেই বেনাগরিক করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। টার্গেট মুসলমানরা, এটাও সবাই বুঝেছেন, কিন্তু আমরা হার মানতে চাই না। এসআইআর হবে, কিন্তু তার মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। পরিষ্কারভাবে বলতে চাই, একটা দেশের নাগরিককে যদি বেনাগরিক করার চেষ্টা হয় তার উপযুক্ত জবাব কিন্তু আমরা দেব এবং নির্বাচন কমিশন থেকে সরকার তার উপযুক্ত জবাব পাবে। যদি দেশের মানুষকে বেনাগরিক করে দেওয়া হয়, রাস্তা বন্ধ হবে, কলকাতা বন্ধ হবে, নির্বাচন কমিশনের দপ্তর অবরুদ্ধ হবে, এ থেকেও যদি শিক্ষার তারা নিতে না পারে তাহলে আরও বৃহত্তর আন্দোলনের পথে আমরা যাব। আইন ভাঙব না, আইন মেনেই কিন্তু আইনকে শোধরানোর জন্যে আন্দোলন করব। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলছেন যে যদি আপনারা এসআইআর এর বিরোধিতা করে রাস্তায় নামেন তাহলে কিন্তু গুলি চলবে, কেননা কোনো বৈধ ভোটার বা যারা ভারতীয় তাদের কোনো নাম বাদ যাবে না, তারপরেও রাস্তা নামলে গুলি চলবে। ওরা দ্বিচারিতায় ভুগছে বিজেপির নেতারা। ওরা একবার বলছে যে 1,20,00,000 মানুষের নাম বাদ যাবে, আবার কখনো বলছে বৈধ ভোটারের নাম বাদ যাবে না। পরিষ্কার করে বিজেপির নেতাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা হিন্দু মুসলমানের রাজনীতিটা বন্ধ করুন, আপনারা মন্দির মসজিদের রাজনীতি বন্ধ করুন। আমরা জানি তার পরের দিন থেকেই আপনারা রাজনীতির ময়দানে নিজেদের প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলবেন, কেননা হিন্দু মুসলমান আর মন্দির মসজিদের রাজনীতি করেই বিজেপি তাকে প্রাসঙ্গিক জায়গায় রাখার চেষ্টা করেছে গদি মিডিয়াকে কাজে লাগিয়ে। কিন্তু যেদিন তারা এই সাম্প্রদায়িক মেরুকরণ রাজনীতি বন্ধ করবে, মানুষ যেদিন রুখে দাঁড়াবে ওদের এই সাম্প্রদায়িক ভেদাভেদের রাজনীতি বন্ধ করার জন্যে বাধ্য করবে মানুষ সেদিন বিজেপি আর ভারতবর্ষে থাকবে না। বিজেপির সুকান্ত বলুন বা শুভেন্দু বলুন, ওই শাসদের বক্তব্যও কিন্তু সেদিন আর মানুষ শুনতে পারবে না। মানুষ মন্দির চায় না, মসজিদ চায় না, মানুষ চাকরি চায়, মানুষ শিক্ষা চায়, মানুষ উন্নয়ন চায়, মানুষ বিকাশ চায়। আমরা কিন্তু এইগুলো চাই। মন্দির মসজিদ হিন্দু মুসলমান তারা তাদের প্রয়োজন মতো সেগুলো বানিয়ে নেবে। এখন আমাদের লড়াই যেমন এসআইআরের মোকাবেলা করতে হবে, আমরা ওয়াকফ সংশোধনী আইনের মোকাবেলা করে ওয়াকফ সম্পত্তি সুরক্ষিত রাখতে হবে, তার পাশাপাশি আমাদের লড়াই এই হিন্দু মুসলমান এই মেরুকরণের রাজনীতিটাও কিন্তু বন্ধ করতে হবে। তার জন্যে যে কোনো মূল্যে কলকাতায় হাজার হাজার মানুষ নামবে একটা দাবি নিয়ে। খুব শীঘ্রই আপনারা দেখবেন সে দাবি হবে যে রাজনীতির নেতারা যদি হিন্দু মুসলিম মন্দির মসজিদের রাজনীতি করে তাহলে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে হবে। আগামী দিনে তারা যাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে সেই ধরনের যে আইন আমাদের নির্বাচন কমিশনের আছে এবং ভারতের সংবিধানে আছে সেটাকে কার্যকরী করতে হবে। আজকের নির্বাচন কমিশনের দপ্তর না ওটা বিজেপির দপ্তর, রাজভবন না বিজেপির কার্যালয়, এটা সাধারণ মানুষকে আলাদা করতে, আলাদা করে বুঝতে এবং ভাবতে কষ্ট হচ্ছে। এটাই লজ্জার। কেন্দ্রীয় সরকার ধর্মীয় বিভাজনের কথা বলছে।
চাকরির জন্য, আর অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী এক জগন্নাথ মন্দিরের পর আবার শিলিগুড়িতেই মহাকাল মন্দিরের করার ঘোষণা করছেন। এই বিষয়টা কেমনভাবে দেখছেন? আসলে গদি মিডিয়ার মাধ্যমে মানুষ বুঝতে পারছেন বা মানুষ বোঝাতে চাইছেন মানুষকে যে মানুষ উন্নয়ন চাইছে না, মানুষ চাকরি চাইছে না, মানুষ বিকাশ চাইছে না, মানুষ কোয়ালিটি এডুকেশন বা শিক্ষা চাইছে না, মানুষ ধর্মটা চাইছে। ধর্ম সাধারণ মানুষ গিলছে, বিশেষ করে আমাদের হিন্দু ভাইরা গিলছেন। তারা চাকরির থেকেও বেশি গুরুত্ব দিয়েছেন দীঘার মন্দির, সেটায় মমতা বন্দ্যোপাধ্যায় ফল পেয়েছেন, সুফল পেয়েছেন, তাই আজকে তিনি দুর্গাঙ্গন করার জন্য উদ্যোগ নিয়েছেন, আবার মহাকাল শিব মন্দির করার উদ্যোগ নিচ্ছেন। হিন্দু ভাইরা যদি মন্দির চান সরকারের কাছ থেকে তারা চাইতে পারেন, তবে আমি একজন মানবিক হৃদয়ের মানুষ হিসাবে বলবো, যারা মন্দির চাইছেন তারা ভুল করছেন। নতুন প্রজন্ম মন্দির সমাধান এনে দেবে না, নতুন প্রজন্মেরকে সমাধান এনে দেবে, বিকাশের পথ দেখাবে, সেটা সুশিক্ষা, চাকরি, বেকারত্ব দূরীকরণ। সরকারকে এই দিকেই নজর দিতে হবে। শুধু আমরা কজন টুপি পরা মানুষ বললেই হবে না, দেশের এবং রাজ্যের যারা সংখ্যাগরিষ্ঠ মানুষ, হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাদেরকেই ঐক্যবদ্ধ হতে হবে। রুখে দাঁড়িয়ে তাদেরকেই বলতে হবে যে আমরা মন্দির চাই না, আমরা কাজ চাই, আমরা মহাকাল শিব মন্দির চাই না, আমরা উন্নয়ন চাই, কৃষকের ফসলের মূল্য চাই, আমরা কৃষি পণ্যের যে কাঁচামাল তার সার এবং অন্যান্য দ্রব্য তার মূল্যের যে জিএসটি লাগানো হয়েছে সেগুলো বন্ধ করতে চাই। এগুলো হিন্দু ভাইদেরকেও রুখে দাঁড়াতে হবে। আমরা মুসলমান, আমরা মানবতায় বিশ্বাসী। হিন্দু মুসলমান আমরা মনে করি সব আমার ভাই। তাই সাম্যবাদী কবি কাজী নজরুল বলেছেন, ওরা হিন্দু না ওরা মুসলিম, জিজ্ঞেসে কোনজন, কাণ্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। আমরা তো ওই আদর্শে বিশ্বাসী। ফলে হিন্দু ভাইরা কি চাইবেন সেটা তাদের বক্তব্য, কিন্তু আমরা হিন্দু ভাইদেরও উন্নয়ন চাই, আমরা মুসলমানদেরও উন্নয়ন চাই। আমরা মনে করি হাসিবুর রহমান যেমন আমাদের ভাই, দিলীপ ঘোষও তেমন আমাদের ভাই, কিন্তু ওরা আজকে ভুল পথে পা বাড়াচ্ছে, ওরা ধর্মীয় মেরুকরণ তৈরি করতে চাইছে। হিন্দু সাধারণ ভাই যারা অরাজনৈতিক আন্দোলন করেন তাদেরকে বলবো যে আপনারা এগিয়ে আসুন। সাধু সন্ন্যাসীরাও বলছেন আই লাভ মোহাম্মদ, আই লাভ মহাদেব। আমি সবাইকে বলবো, মহাদেবের ভক্তকেও বলবো যে আপনারা আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে রাজনীতির লোকেদের সঠিক পথে পা বাড়াতে তারা যাতে বাধ্য হয়, আমরা রাস্তায় নেমে সে বাধ্যতামূলকভাবে সে বাধ্য করানোর চেষ্টাটা অন্তত। এখান থেকে মেটিয়াবুরুজবাসী প্রায় 20,000-এর মতো, আমাদের আন্দাজ আরও বেশি হবে, তারা স্বতঃস্ফূর্তভাবে জুমার নামাজ পড়ে না খেয়ে এখানে এসে জমায়েত হয়েছে। তারা অল ইন্ডিয়া তৌহিদি জনতার ছত্রছায়ায় এসে তারা আমাদের কাজকে, তৌহিদি জনতা সংগঠনের কাজকে তারা খুব সুন্দরভাবে তাদের মস্তিষ্কের মধ্যে গেঁথে নিয়েছে। কেননা তৌহিদি জনতা আওয়াজ হচ্ছে মানুষের পাশে, মানুষের সাথে, নিপীড়িত মানুষের আওয়াজ, নির্যাতিত মানুষের আওয়াজ এবং মজলুম মানুষের আওয়াজের নাম তৌহিদি জনতা। সেই তৌহিদি জনতার প্রোগ্রামে আজকে এখান থেকে আমাদের ফর্ম লঞ্চ হয়েছে এবং এখানে প্রায় 20,000-এরও বেশি মানুষ তারা আমাদের কাছে বলেছেন যে তারা সদস্য হবেন। আমাদের এই 20,000-এ থেমে থাকবে না, এটা পশ্চিম বাংলার প্রত্যেকটা শহর নগর, গ্রাম থেকে গ্রাম্য অঞ্চল, শহর থেকে শহরতলি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা সকলেই তৌহিদি জনতার সুশীতল ছায়াতলে আসবে ইনশাআল্লাহ, আশা করা যায়। আমাদের কমিটির কাজও হচ্ছে রাজ্য জুড়ে, জেলায় জেলায় আমাদের কমিটি তৈরি হচ্ছে এবং আমরা 3 মাসের মধ্যে টার্গেট রেখেছি, আমরা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। কেন্দ্রীয় সরকার যেমন এসআইআর এবং ওয়াকফ সংশোধনী বিল নিয়ে সংখ্যালঘুদের বঞ্চনা বা বিভিন্ন সমস্যায় ফেলছে, আপনারা অভিযোগ করছেন, ঠিক তেমনি রাজ্য সরকার ওবিসির মাধ্যমে, নতুন ওবিসি লিস্টের মাধ্যমে ব্যাপক পরিমাণ সংখ্যালঘু বঞ্চনা করছেন বলে অভিযোগ হচ্ছে। কেন্দ্রের বিরুদ্ধে ঝাঁপাচ্ছেন, রাজ্যের বিরুদ্ধে কোনো প্রতিবাদ বলুন। অবশ্যই বর্ণ বৈষম্যে আক্রান্ত রোগী যারা, তারা বৈষম্যের শিকার হয়েছে, তাদের দ্বারাই আমরা বৈষম্যের শিকার হয়েছি। আমরা শুধু চাকরির ক্ষেত্রে নয়, একটা জায়গা কিনতে গেলে সেখানেও বৈষম্যের শিকার, বাজারে হাট করতে গেলে সেখানে বৈষম্যের শিকার,
আমরা বাসে যাতায়াত করতে পারছি না, সেখানে বৈষম্যের শিকার হচ্ছি। আর বিশেষ করে রাজ্য সরকারের বিষয়ে আপনি যেটা বলছেন সেটা জনগণ দেখছে, জনগণ তার বিচার করবে। আমরা ধর্মীয় সংগঠন, আমরা চুলচিরায়ের বিচার করতে যাব না, কিন্তু জনগণ তার চুলচিরা বিচার করে তার জবাব দেবে। রাজ্যে করবে তাদের আমি শত্রু হব, তারপরেও তো আপনারা আন্দোলন করছেন, কোনো প্রতিক্রিয়া পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বা সরকারের থেকে? রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন আন্দোলন করতে গিয়ে দিল্লি যাও, আমরা দিল্লি গিয়েছি, কামরুজ্জামান ভাই আমরা দিল্লি গিয়েছি, সেখানে যন্তর মন্তরে আমরা প্রোগ্রাম করেছি। তারপরে আমাদের বর্তমান দেখা যাচ্ছে যে পশ্চিমবাংলার সর্বত্র আন্দোলন হচ্ছে। তো উনি ওই কথাটা যদি উনি উইথড্র করে নেন আমরা খুব খুশি হব। কি বাধা পাচ্ছেন? না, বাধা পাচ্ছি না, কোনো ধরনের বাধা পাচ্ছি না।